এসআইআর হিয়ারিং চলছে আর হিয়ারিং এ হয়রানির ছবি কিন্তু সামনে আসছে। শহর কলকাতার বিজয়গড় সেখানকার হিয়ারিং সেন্টারে যখন মানুষ ঢুকছেন, কেউ কেউ কাঁদতে কাঁদতে ঢুকছেন, কেউ কেউ আবার চোখের জল নিয়ে বেরোচ্ছেন, আবার কেউ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কমিশনের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন। এসআইআর এর শুনানিতে দিকে দিকে হয়রানির ছবি লেগেই রয়েছে। কেউ অশক্ত শরীরে কোনো মতে হাজিরা দিচ্ছেন শুনানি কেন্দ্রে, কেউ আবার হাজিরা দিলেও তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ৭৮ বছরের রতন কুণ্ডু বিজয়গড় এলাকার বাসিন্দা। শারীরিকভাবে এতটাই অসুস্থ যে নিজে হাঁটা চলা করতে পারেন না। দুজন মিলে ধরে ধরে তাকে নিয়ে এলেন এসআইআর এর শুনানি কেন্দ্রে। 2002 এর তালিকায় নাম না থাকায় হিয়ারিং এর ডাক পড়েছে তার। হিয়ারিং সেন্টারে এসে চোখের জল বাঁধ মানল না। কাঁদছেন আমরা দেখতে পাচ্ছি, মানে কেন? হাঁটতে পারছেন না, তাও হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে। হ্যাঁ। আপনার কত বয়স? 78 ইয়ার্স এজ। কি কারণে ডাকা হয়েছে আপনাকে? হিয়ারিং এর জন্য অপেক্ষা করছে। আমার ছেলে আর বৌমা লাইনে দাঁড়িয়ে আছে। ওরা বললো ওখানটা অতক্ষণ দাঁড়াতে কষ্ট হবে, যেই ঢুকবো ওরা ডাক। এই বয়সে এরকম এতক্ষণ আসা, হিয়ারিং সেন্টারে এসে অপেক্ষা করা, লাইন দেওয়া, এটা কি দরকার ছিল? কি করব বলুন, আমরা তো দেশকে রক্ষা করতে এসেছি। হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে নাকাল করা হচ্ছে, অভিযোগ তুললেন অনেকেই। এতক্ষণ ধরে লাইনে, আর ওখানে এত চাপ, কেউ একটু লাইনটা ঠিক করে, কোনো লোক নেই, মানে নিঃশ্বাস নিতে পারছি না এমন অবস্থা। কে সাহায্য করছে? লাইনের মধ্যে কে আছে? মারাত্মক হয় সকাল থেকে 10:30 থেকে এসে বসেছি অফিস ছুটি নিয়ে। আমার কোনো রকম মানে আমাদের মানে একদিন অফিস না গেলে মাইনে কেটে নেওয়া হয়। কোনো সরকারি চাকরি, কোনো প্রাইভেটে তো করে আমাদের ডেলি বেসিস পেমেন্ট। আমাদের এইগুলো হ্যারাস করার কোনো মানে হচ্ছে না। হিয়ারিং সেন্টার থেকে কাঁদতে কাঁদতে বেরোলেন বীণা দত্ত। ডোমিসাইল সার্টিফিকেট না দিলে নাম বাদ যাবে বলে জানানো হয়েছে তাকে। একটু টেনশন আমি একটু হয়ে গেছিলাম, মানে এসব যখন দেখছি যে আমার কিছু নেই, আমাকে বলছে হবে না বা ডকুমেন্টস একটা সার্টিফিকেট দরকার, এরকম একটা উনি বলছে আর কি বের করতে। বিজয়গড় বিদ্যাপীঠের হিয়ারিং সেন্টারের বাইরে টিএমসি বিজেপি যুযুধান দুই রাজনৈতিক দলের সহায়তা কেন্দ্র। তৃণমূলের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ লাইন, প্রবল হয়রানি হচ্ছে মানুষের। কোনো সমস্যা নেই, বরং শান্তিপূর্ণ পরিবেশে চলছে হিয়ারিং পর্ব, দাবি বিজেপির। বিজয়গড় বিদ্যাপীঠের যে হিয়ারিং সেন্টার, তার বাইরে কার্যত কিন্তু একেবারে ভোটের ছবি। ভোটের দিনে পোলিং স্টেশনের বাইরে ঠিক যে ছবি আমরা দেখতে পারি, যেখানে যুযুধান ক্যাম্প থাকে, একদিকে শাসক দলের ক্যাম্প, অপরদিকে বিরোধী দলের ক্যাম্প, ঠিক একই রকম কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি এই একেবারে যে বিজয়গড় বিদ্যাপীঠ। সেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস, শাসক দল, তাদের সহায়তা ক্যাম্প করা হয়েছে। অপরদিকে ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফে, তাদের তরফ থেকেও কিন্তু সহায়তা ক্যাম্প করা হয়েছে। হয়রানি হচ্ছে তো, 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে আছে। মোদী সরকার নোটবন্দিতে পুরো দেশবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিল। নামে পুরো হ্যাঁ বিদ্যাপীঠে হিয়ারিং হচ্ছে। সমস্যা হচ্ছে লোকজনকে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, আবার সেকেন্ড হিয়ারিং করছে। কোনো সমস্যা নেই, এটা এদের আমাদের যারা সরকার পক্ষের একটা আজগুবি কথা, সম্পূর্ণ বানানো কথা। আপনারা ভিতরে গিয়ে দেখুন কত সুষ্ঠুভাবে জিনিসটা হচ্ছে। কোনো লোকের কোনো উত্তেজিত কথাবার্তা আপনারা এখানে দেখবেন। রাজনৈতিক আকচাকচি চলছে, দোষারোপ পাল্টা দোষারোপও চলছে, কিন্তু সাধারণ মানুষের চোখের জলের দাম কে দেবে? তাদের চোখের জল হয়রানি তো আর মিথ্যে নয়। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।